একদম ঠিক মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছে, আর সামনে আমরা দেখতে পাচ্ছি মণ্ডপটা হচ্ছে গোল, একদম গোলকের মতো গোল হচ্ছে। কি হচ্ছে এই বছরের থিম? আমি জানি নিশ্চয়ই তোমরা ভাবছো তো কি হচ্ছে এখানে বছরের থিম। থাকছে আলোর মেলা, থাকছে রঙের খেলা, দুর্দান্ত একটা থিম। কিন্তু এই বছর কিন্তু হতে চলেছে ফিরিঙ্গি নবারণে। সামনে একদম দেখতে পাচ্ছি একটা অদ্ভুত গোলকের মতো, দেখতে পাচ্ছি একদম গোল একটা রাউন্ড শেপের একটা প্যান্ডেল হচ্ছে, অদ্ভুত একটা গোলক আমরা দেখতে পাচ্ছি। নমস্কার সকলকে, আবার একবার স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো যখন আমি মার্কনি দক্ষিণ পল্লীর পুজো প্রিপারেশনের ভিডিও করেছিলাম, তোমাদের বলেছিলাম কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে যে তোমরা এরপর কোথাকার পুজোর ভিডিও দেখতে চাও। তোমাদের বলেছিলাম দুটোর মধ্যে একটা কমেন্ট করতে, ভিরিঙ্গি বা আমাদের ফুলঝোর, নবারণ বা ফুলঝোরের মধ্যে। তোমরা তো সেই কমেন্ট করোনি, তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তোমরা অনেক কমেন্ট করেছো, আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তোমাদের যখন ভিডিও ভালো লাগে, তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার প্রচণ্ড ভালো লাগে। যেমনটা আমি দেখেছিলাম, তোমরা কেউ কেউ বলেছো খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত হয়েছে, আবার কেউ বলেছো জয় মা দুর্গা বলে কমেন্ট করেছো, বেশ ভালো লেগেছে। কিন্তু যাই হোক, আমি আজকে নিজের মতেই তাহলে চলে এলাম আজকে নবারণে। আজকে সরাসরি দাঁড়িয়েছি ভিরিঙ্গির নবারণে। আর আজকে দুর্গাপুর পুজো প্রস্তুতির চতুর্থ অধ্যায়ে তোমরা দেখতে পারবে ভিরিঙ্গি নবারণের পুজো প্রস্তুতি কী থিম হচ্ছে, সমস্ত কিছু জানতে পারবে আজকের ভিডিওতে। বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। আর তোমরা শুরু থেকে একদম শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। তাহলে চলো শুরু করি। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে একদম ঠিক এসে উপস্থিত হয়ে গেলাম ভিরিঙ্গি নবারণ পুজো গ্রাউন্ডে। একদম পুজো প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। আর আকাশটা দেখো, একদম মেঘটা দেখে মনে হচ্ছে পুজো যেন চলে এসছে, আর এক মাসের অপেক্ষা মা আসছে। আর সামনেই আমরা দেখতে পাচ্ছি এই যে পূজা মণ্ডপ, গোলকের মতো আমরা দেখতে পাচ্ছি একটা অদ্ভুত গোলক হচ্ছে এই বছর। এবং রয়েছে সামনের দুদিকে দুটো প্রবেশদ্বার, এই পাশে রয়েছে একটা প্রবেশদ্বার, এই পাশে রয়েছে একটা প্রবেশদ্বার। হয়তো দুটোর মধ্যে একটা দিয়ে সকল দর্শনার্থীরা উপরে যাবে এবং একটা দিয়ে হয়তো বাহির পথে আসবে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি ভিরিঙ্গি নবারণের প্রত্যেক বছরের মণ্ডপটা একদম নিচের দিকে থাকে। এই বছর দেখতে পাচ্ছি একটু বেদির মতো করা হয়েছে এবং ওপরে রয়েছে, এই সাইডে দেখতে পাচ্ছি আমরা পড়ে রয়েছে বিভিন্ন বাঁশ, পড়ে রয়েছে বাঁশ পাটা। তার সাথে থিমটা যাতে সকলের সামনে ডিসক্লোজ না হয়, একদম কি বলবো, সারপ্রাইজ রাখা হচ্ছে এই বছর ভিরিঙ্গি নবারণের থিম। আমি তোমাদের জানিয়ে দিচ্ছি থিমটা কী হতে চলেছে, একটু অপেক্ষা করো। দেখো চারদিক কিন্তু ঘেরা হয়ে গেছে। আমরা জানি প্রত্যেক বছরই ভিরিঙ্গি নবারণ এভাবে ঘিরে দেওয়া হয়, যাতে কি হচ্ছে ভেতরে কাজটা এবং কি থিম হচ্ছে সকলে যাতে চট করে যাতে না বুঝতে পারে। আর একদম কিন্তু এই সামনে কিন্তু রয়েছে স্ট্রাকচারগুলো পড়ে, বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে যেগুলো এখানে পড়ে রয়েছে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করা আছে। সম্ভবত এগুলো একদম একটা সামনে যতটা শুনতে পাচ্ছি, একদম ঠিক এই সামনে কিন্তু একটা রাক্ষস বা একটা বড় স্ট্যাচুর মতো একটা স্ট্রাকচার এই সামনে গেটের সামনে দাঁড়াবে। একদম আলোর খেলা, রঙের মেলায় কিন্তু এই গোলকটা কিন্তু ভরে উঠবে। দুর্দান্ত একটা কিন্তু চমক কিন্তু থাকছে। যেমনটা এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্ট্রাকচারগুলো রয়েছে, কিছু স্ট্রাকচার এখানে রয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এখানেও কিন্তু রয়েছে একদম শিংয়ের মতো দুটো শিং রয়েছে, একটা রাক্ষসের যে একটা মুখবিভর, একটা যে রাক্ষস সেরকম একটা জিনিস বানানো হবে এই মুখের, এই একদম মুখদুয়ারে দাঁড়াবে। ওপরে যাচ্ছি, ওপরে গিয়ে দেখিয়ে দেবো কোন জায়গায় সেটা থাকবে। আর একদম কিন্তু এই সামনে কিন্তু দেখতে পাচ্ছি, দেখো একদম যে মুখোশের মতো যে সামনে দেখো আমরা দেখতে পাচ্ছি পুরো জিনিসটাকে ঢেকে রাখা হয়েছে, চোখের মতো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্ট্রাকচারগুলো রাখা হয়েছে। এই দেখো গোল গোল, দেখো রাউন্ড রাউন্ড শেপ, কত রকমের স্ট্রাকচার কিন্তু এখানে রাখা হয়েছে। থাকছে একদম আলোর খেলা, রঙের মেলা। একদম চলো ওপর দিকে যাই, ওপর দিকে গিয়ে তোমাদের চারিদিকে দৃশ্যটা দেখিনি, একটু এখান থেকে তোমাদেরকে দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই দেখো বিভিন্ন ধরনের যে স্ট্রাকচারগুলো এখানে রাখা হয়েছে, রাক্ষসের মুখের মতো আমরা কিন্তু দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। দেখো চোখ দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের যে রাক্ষসের যে মুখবিভর সেগুলো কিন্তু এখানে কিন্তু রাখা হয়েছে। তো যাই হোক, চলো তোমাদের এটাও দেখে নিলাম। আর এবার যাব একদম ঠিক মণ্ডপের দিকে। আর দেখতেই পাচ্ছ একদম ঠিক ভিরিঙ্গি নবারণের যে পুজো গ্রাউন্ড সেখানে আছি। তার সাথে তোমাদের বলে দিই, রাতেও কিন্তু জোর কদমে কাজ চলছে, লেগে রয়েছে হ্যালোজিন দেখতে পাচ্ছি আমরা। আর এই যে সিঁড়ির কাজ যেমনটা দেখতে পাচ্ছি কিছুটা
পাটা পড়েছে, আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি কিছুটা পাটা পড়েছে। এখন ঠিক এই পথ ধরেই আমি ওপর দিকে চলে যাব, আর এখান থেকে যাওয়াটা একটু রিস্কি বিষয়, একটু বুঝে শুনে যেতে হবে। একদম যাচ্ছি ঠিক ওপর দিকে, আর ওপর দিকে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রাউন্ড শেপের যেই গোল পাড়া যে মণ্ডপটা কিন্তু একদম গোল পাড়া হচ্ছে। মণ্ডপের মধ্যে কিন্তু রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঁশের যেই কাজ অলমোস্ট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছি যে কাজগুলো স্টিল পাইপ দিয়ে গোল একটা রাউন্ডের মতো শেপ কিন্তু করা হয়েছে। দেখো একদম ওপর দিকে চলে এলাম, এবং ওপর দিকটাও তোমাদেরকে বলে দিই অনেকটা জায়গা জুড়ে কিন্তু মণ্ডপটা, জাস্ট একটুখানি দেখে নাও, অনেকটা জায়গা জুড়ে কিন্তু মণ্ডপটা কিন্তু রয়েছে। একদম ওইখান থেকে নিয়ে এইখানে হচ্ছে মণ্ডপ, এই দিক থেকে ঘুরে অনেকটা জায়গা নেই, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। আমি একদম চলে এসেছি এখন ওপরে, এই যে সিঁড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, এই সিঁড়ি দিয়ে আমি এক্ষুনি ওপরে উঠলাম। মানে এখান থেকে এই দুটো সিঁড়ির মাধ্যমে, যে কোনো একটা সিঁড়ির মাধ্যমে সকল দর্শনার্থীরা ওপরে উঠবে। এখান থেকে ওপরে এসে একদম ঠিক এই মণ্ডপের ভেতরে যাবে, মণ্ডপে গিয়ে সকলে মায়ের দর্শন করবে। ভেতরে মায়ের প্রতিমা থাকবে। চলো ভেতর দিকে যাই, ভেতর দিকে দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে নিই। এখন একদম আছি মণ্ডপের ভেতরে, এবং মণ্ডপের দৃশ্যটাও তোমাদেরকে দেখিয়ে নেব। মণ্ডপের কাজ প্রায় একদম শেষের মুখে। তো চলো তোমাদেরকে জাস্ট মণ্ডপটা দেখিয়ে দিই। মণ্ডপটা একদম দুর্দান্ত হচ্ছে, একদম গোলক একটা গোলের মতো, আর ভেতরে থাকছে আলোর খেলা, রঙের মেলা, দুর্দান্ত থিম হচ্ছে। একটু অপেক্ষা করো, থিমটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো মণ্ডপ জুড়ে আমরা দেখতে পাচ্ছি বাঁশ এবং যে স্টিলের যে পাইপ, সে স্টিলের পাইপের ওপরে কাজ হয়েছে, এবং পুরো মণ্ডপটা কিন্তু একটা গোল আকারের কিন্তু হয়েছে। এখানটা হয়েছে প্রবেশদ্বার, এখান থেকে সকল দর্শনার্থীরা একদম ভেতরে আসবে, যেমনটা তোমাদের বলছিলাম। এখান থেকে ভেতরে আসার পর এই ভেতরে এসে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা পুরো গোল রাউন্ডের মতো কিন্তু শেপ কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি, পুরোটাই কিন্তু একটা গোল রাউন্ডের মতো শেপ। আর যেমনটা বলছিলাম, ওই যে তোমাদের একটুখানি দেখাবার চেষ্টা করলাম যে রাক্ষসের মতো মুখগুলো যেগুলো রয়েছে, মুখবিভরগুলো ওখানে। আর এই বছর একটা দুর্দান্ত থিম হচ্ছে, দেখো পুরো মণ্ডপটা কিন্তু একদম জুড়ে কিন্তু গোলাকার একটা গোলাকৃতি আমরা দেখতে পাচ্ছি। এই পুরো মণ্ডপের মধ্যে থাকছে একদম আলোর খেলা, রঙের মেলা, দুর্দান্ত। এই দেখো এখানে সামনে কিন্তু থাকবে, কিন্তু এখানে কিন্তু মায়ের কিন্তু প্রতিমা থাকবে। আমরা একদম যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু মায়ের কিন্তু প্রতিমা থাকবে। আর এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্ট্রাকচার কিন্তু এসে গেছে, দেখতেই পাচ্ছ বিভিন্ন স্ট্রাকচার রাখা আছে, কিছু ডিজাইন কারুকার্য করা স্ট্রাকচার রাখা আছে, ওখানে কিছু ডিজাইন রাখা আছে। তার সাথে কিন্তু দুটো মানে কি বলবো, ওই যে মুখবিভর, যে রাক্ষসের মতো যে মুখবিভর, সেটা কিন্তু রয়েছে। মানে আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত কিন্তু একটা কিন্তু থিম কিন্তু রয়েছে। আর একদম কিন্তু এখানে যেখানে কি মা থাকবে, ওপরে দেখতে পাচ্ছি যে ছাউনিটা যেটা দেওয়া হয়, ওপরে যে পলিথিন যেটা দেওয়া হয়, সেই ছাউনিটা কিন্তু দেওয়া হয়ে গেছে। একদম ঠিক এই সামনে কিন্তু থাকবেন মা। সকল দর্শনার্থীরা একদম এই সামনে দিয়ে কিন্তু আসবেন, এই সামনে থেকে এসে কিন্তু একদম ঠিক এরম জায়গায় দাঁড়িয়ে কিন্তু সকলে কিন্তু মাকে কিন্তু প্রণাম করবেন। মা একদম ঠিক এখানেই বিরাজমান হবেন। একদম দুর্দান্ত কিন্তু একটা কিন্তু থিম কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি, চারিদিকটা কিন্তু একদম গোল, তার সাথে আকাশটা এত সুন্দর, মানে কি বলবো, রূপ ধারণ করেছে। মানে প্রকৃতিও যেন বার্তা দিচ্ছে যে মায়ের আগমন কিন্তু হচ্ছে। আর যেমনটা বললাম অনেকটা জায়গা জুড়ে। আর এই যে সামনে যে আমরা গ্রাউন্ড দেখতে পাচ্ছি, প্রত্যেক বছর যেরকম এই গ্রাউন্ড জুড়ে বসে মেলা, এই বছরও কিন্তু থাকছে। হ্যাঁ জানি তোমাদের মনের মধ্যে প্রশ্ন তো ইতিমধ্যে জেগেই গেছে যে ভিরিঙ্গি নবারণের কী থিম। দেখো সব থেকে আগে রাধারানী ওয়ার্ল্ড তোমাদেরকে দুর্গাপুরের বুকে সমস্ত পুজো প্রিপারেশন কিন্তু দেখিয়ে নিচ্ছে। তার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে। আর যাই হোক, ভিরিঙ্গি নবারণের এই বছরের থিম হচ্ছে এক টুকরো থাইল্যান্ডের মানে কি বলবো, সংস্কৃতিকে তুলে ধরা হবে, এবং একটা থাইল্যান্ডের কারুকার্যকে ধরে এখানে একটা আলোর মতো একটা দুর্দান্ত থিম হচ্ছে। থাকবে আলোর খেলা, থাকবে রঙের মেলা, দুর্দান্ত একটা থিম কিন্তু আমরা কিন্তু এই বছর কিন্তু দেখতে পারবো ভিরিঙ্গি নবারণে। একদম বড় সড়ো চমক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বছর। তো যাই হোক, থিমটাও তোমাদের জানিয়ে দিলাম। চলো আরও কিছু পার্ট রয়েছে যেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। এতক্ষণ তো মণ্ডপের ভেতরেই দাঁড়িয়েছিলাম, তোমরা সকলে জানার মণ্ডপের ভেতরে এখনও দাঁড়িয়ে আছি। আর এই যে যেমনটা বলেছে, বাঁশের ওপরে দেখতে পাচ্ছি বাটাম মারা শুরু হয়ে গেছে, মানে বাটামের কাজ শুরু হয়ে গেছে। এর উপরে প্লাই মারা হবে, এবং ওপরে যেটা দেখতে পাচ্ছি এই যে রাউন্ড পাড়া যে শেপটা রয়েছে, পুরো জায়গা জুড়ে থাকবে রঙের খেলা, আলোর মেলা, দুর্দান্ত একটা আলোয় ভরা থিম হতে চলেছে। এবং এই বছরের যেটা থিম সেটা তো তোমাদেরকে জানিয়ে দিলাম, যে থাইল্যান্ডের যে সংস্কৃতি, এক টুকরো থাইল্যান্ড এই বছরের থিম। আর থিমটাকে পুরোটাই মানে একদম কি বলবো, ওনারা ডিসক্লোজ করে রাখতে চাইছে, মানে একটা চমক থিম। মানে ওনারা বলতে চাইছে না যে আসলে থিমে আমরা দেখতে পাবো কি, কিন্তু আমি যতটা পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে এই বছর কি চমক থাকছে। আর যেমনটা বলি, এই যে নিচে যে ফ্লোরের যেই কাজটা আমরা দেখতে পাচ্ছি, ফ্লোরের কাজটা কিন্তু পুরোটাই হয়ে গেছে, একদম শুধু বাকি রয়েছে ওই সামনের দিকের যেই কাজটা, সেটা কিন্তু বাকি রয়েছে। আর দেখতে পাচ্ছি দুর্দান্ত চমক, বিভিন্ন স্ট্রাকচার নেমে গেছে সামনে, তোমাদেরকে দেখাচ্ছিলাম রাক্ষসের মুখবিভর সাথে বিভিন্ন স্ট্রাকচারগুলো এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইদিকে সামনে কিন্তু বিভিন্ন যে প্লাইয়ের যে সব জিনিসপত্রগুলো, সেগুলো দু চারটে প্লাই এখানে পড়ে আছে।
আছে, এইগুলোর ওপর দিয়েই হয়তো সকল যারা আর কি কাজ করছে তাদের আসা যাওয়ার কি চলছে। আর সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন লোহার যে আর কি স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এই সামনে কিন্তু রাখা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্টিলের ইয়ের ওপরে কাজ চলছে, দেখতেই পাচ্ছ মণ্ডপের এই যে একদম এইটা হচ্ছে প্রবেশদ্বার। একটুখানি দূরে চলে যাব যাতে দূরে গিয়ে তোমাদেরকে দেখাতে পারি, দাঁড়াও দূরে চলে যাই, একটু দূরে গিয়ে তোমাদেরকে যা দেখাতে পারি। আর ও হ্যাঁ, সব থেকে বড় জিনিস যেটা তোমাদেরকে আর কি দেখানো খুবই দরকার, দেখো সামনে কিন্তু নাগরদোলনা কিন্তু সেট হচ্ছে। আরে ভাই পুজো আসছে, আর ভিরিঙ্গি নবারণের সব থেকে স্পেশাল চমক এই যে বড় নাগরদোলনাটা। তো নাগরদোলনা কিন্তু সেটাতে শুরু হয়ে গেছে, মানে ভাবতে পারছো পুজোতে আর বেশি দেরি নাই। আর এই যে যেমনটা বলছিলাম একটা রাউন্ড ধরনের মণ্ডপ হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ পুরো রাউন্ড ধরনের। আর এই সামনে হচ্ছে প্রবেশদ্বার, পুরো মণ্ডপটাই কিন্তু একদম লোহার স্ট্রাকচার দিয়ে হচ্ছে। লোহার যে কি বলবো সরু সরু যে পাইপগুলো হয় সেই পাইপ দিয়ে হচ্ছে। দুর্দান্ত একটা থিম হচ্ছে, দুর্দান্ত কিন্তু একটা কিন্তু চমক কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর মণ্ডপের চূড়াও কিন্তু অনেকটা উঁচু হচ্ছে দেখতে পাচ্ছি, একদম এই ওপরে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে একদম ঠিক নিচে কিন্তু ওইখানে কিন্তু ছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম, এখানে বিভিন্ন স্ট্রাকচারগুলো রাখা আছে, দেখতেই পাচ্ছ সব ঢাকা দিয়ে রাখা আছে। সমস্ত জিনিস তো এখন দেখিয়ে দেওয়াটা উচিত নয়, কারণ কিছুটা তো থাকবে সারপ্রাইজ, তবেই না চমক, তবেই না পুজো। মানে এখনই যদি সব দেখে নেবো, সব জেনে নেবো, তাহলে পুজোতে এসে কি দেখবো, তাই না? যাই হোক, এবার এখান থেকে নিচে নামার পালা। মানে ভিরিঙ্গি নবারণের সাথে একটা আমার আলাদাই স্মৃতি আছে। মানে ভিরিঙ্গি টিএনে আমি পড়তাম, আর ভিরিঙ্গি টিএন থেকে স্কুল যখন ছুটি হতো এই পুজোর টাইমে না এসে দেখতাম যে প্যান্ডেল কতটা হলো। মানে পুজো আসছে পুজো আসছে, এই আনন্দটা ছোটোবেলা থেকে নয়, মানে বরাবরই একটা মানে মনের মধ্যে আনন্দ যে পুজো আসছে পুজো আসছে। আর পুজোর অপেক্ষাটা আমরা প্রত্যেকটা বাঙালি কীভাবে করি সেটা আর আমার নতুন করে বলার দরকার নেই। দুর্গা পুজো হচ্ছে আমাদের কাছে আবেগ, আমাদের কাছে একটাই মানে একটা আলাদাই ভালোবাসা, একটা আলাদাই অনুভূতি। আমরা গোটা একটা বছর অপেক্ষা করি দুর্গা পুজো আসবে বলে। আর সেই সময়টা ধীরে ধীরে এগিয়ে আসছে, মানে কি করে যে কীভাবে যে মানে এগিয়ে আসছে মানে ভাবা যায় না। তার মধ্যে আমিও কাজের সাথে সাথে কী করে যে তোমাদের প্রিপারেশন ভিডিওগুলো দেবো, প্রচুর প্রবলেম হচ্ছে। দেখতেই পাচ্ছ রোদের মধ্যে একটা দিন ছুটি পেয়েছি, আমি ঘেমে একদম পুরো জল, তার মধ্যেই অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করার চেষ্টা করছি। কারণ তোমাদেরও তো একটা আগ্রহ থাকে, চলো ভিডিও আসছে যেহেতু বলেছি, তারপর তোমরাও এরপর কি ভিডিও আসবে তোমাদের মধ্যে একটা আগ্রহ থাকে। তো সেই কারণে এখন একদম সরাসরি এখানে আছি। তো কোনো একদম চাপ নেই, কাজ করছি তো কী হয়েছে, সপ্তাহে একদিন ছুটি পাচ্ছি তো কী হয়েছে, তার মধ্যেই আমি ভিডিও দেবো। আর ভিডিও একটু কম আসছিল, এখন কিন্তু ভিডিও একদম পরপর টানা আসবে, কোনো প্রবলেম হবে না। সকলে রাধারানী ওয়ার্ল্ডের সাথে থেকেও, রাধারানী ওয়ার্ল্ডের পাশে থেকেও, কারণ উৎসব ও আনন্দের সেরা ঠিকানা মানেই হচ্ছে রাধারানী ওয়ার্ল্ড। তো চলো এবার এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নামি, দিই বাকি কথা হচ্ছে। নাম্বার আগে আরও একবার দেখিয়ে দিই, এই দেখো এই পথ বয়ে আমি উপরে উঠলাম। মানে ভাবতে পারছো যদি একটুখানি পা ফসকে যদি নিচে যদি পড়তাম, পাটা তো যেত ভেঙে বা মোচকে। আর এই যে সামনে পূজা মণ্ডপ আরেকবার দেখে নাও, মানে অপেক্ষার প্রহর গুনছে প্রত্যেক বাঙালি। পুজোর আর বেশি দিন নেই, মা আসছে, মনে একটা আলাদাই এনার্জি, আর আমি ফুল অন এনার্জি নিয়ে কাজ করে চলেছি। সত্যি দেখো আকাশটা কি সুন্দর লাগছে, মানে একদম যেন প্রাকৃতি যেন সৌন্দর্যে ভরা। প্রাকৃতিক মানে কি বলবো, একটা সৌন্দর্য দেখতে পাচ্ছি, প্রকৃতি বার্তা দিচ্ছে যে মা আসছে। আমি ভাবছিলাম বাড়ি যাই, কিন্তু বাড়ি যাওয়ার আগে ভাবলাম এই দৃশ্যটা তোমাদেরকে দেখাই। আকাশের মেঘটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে, মানে পুরো ওয়াও দৃশ্য, এত সুন্দর লাগছে। আর তার সাথে বলে দিই, আর কদিন পর এলে হয়তো নবারণে ঢুকতেও পারতাম না, দৃশ্যটা দেখাতেও পারতাম না, কারণ পুরোটাই তো টিনের মধ্যে একদম পুরো ঘিরে দিয়েছে। আর ওই যে এখনো গেটটা লাগায়নি, গেটটা লাগিয়ে দিলে আর আমাদেরকে ঢুকতে দেওয়া হতো না, আর এই দৃশ্যটাও তোমাদেরকে দেখাতে পারতাম না। যাই হোক, পরপর আরও ভিডিও আসছে, অপেক্ষা করো। আর সামনে সব থেকে বেশি বড় চমক, এই দেখো নাগরদোলনা কিন্তু একদম সেট হচ্ছে, আমরা সামনে দেখতে পাচ্ছি মেলা বসছে। সব থেকে বেশি আগ্রহ তো এই মেলাটাই। ফিরিঙ্গি নবারণের দুর্গাপুজো তো মানে বড় করে হয়, সব থেকে বড় দুর্গাপুজো আমার ঠাকুমার কাছে শোনা। মানে যখন আর কি এই ভিরিঙ্গি নবারণের যখন আর কি থিমের প্যান্ডেল হতো না, থিমের পুজো হতো না, তখন ভিরিঙ্গি নবারণের একটা বিশেষ আকর্ষণ থাকতো। প্রতিমাতে তো প্রত্যেক বছর চমক থাকেই, ভিরিঙ্গি নবারণের প্রতিমা নিয়ে কোনো কথাই হবে না। কারণ ভিরিঙ্গি নবারণের যে প্রতিমাটা হয় প্রত্যেক প্রতিমার থেকে একটু আলাদা। মানে মা তো সব জায়গায় সমান, মায়ের মুখবিভর, মা তো সুন্দর, মাকে আমরা অনেকটাই ভালোবাসি। কিন্তু তাও প্রতিমার দিক থেকে যদি বলি, ভিরিঙ্গি নবারণের যে প্রতিমাটা প্রত্যেক বছরই একটা আলাদাই আকর্ষণ থাকে। আর আমার ঠাকুমাও বলে যখন আর কি থিমের পুজো হতো না, তখন এটাই ছিল আকর্ষণ ভিরিঙ্গি নবারণের। ঠাকুমার কাছে শোনা যে বড় নাকি একটা নাকি ঝাড়বাতি থাকতো ওপরে, আর সেই ঝাড়বাতি দেখতে লোকেরা দূর থেকে আসতো, যে ভিরিঙ্গি নবারণে বড় ঝাড়বাতি থাকে। তো এটা ছিল এক সময়ের আকর্ষণ, ঠাকুমার কাছে গল্প শোনা। তো ভিরিঙ্গি নবারণ বহু পুরনো পুজো। আর ভিরিঙ্গি নবারণের সাথে শুধু আমার নয়, বাবা কাকাদের স্মৃতি জড়িয়ে আছে, ঠাকুমার স্মৃতি জড়িয়ে আছে, যেখানে ঠাকুমা বলছে যে ভিরিঙ্গি নবারণের পুজো এইভাবে হতো ওইভাবে হতো। মানে ভাবতে পারছো। আর ভিরিঙ্গি নবারণ আমারও খুব প্রিয়, যেমনটা বললাম স্কুল থেকে আসতাম, এখানে এসে দেখতাম পুজো প্রিপারেশন কেমন হয়েছে। তো যাই হোক, পুজো আসছে, পরপর প্রত্যেকটা দৃশ্য তোমরা দেখতে পাবে। এরপর তোমরা কোথাকার ভিডিও দেখতে চাইছো আমাকে বলো দুর্গাপুরের মধ্যে। তোমরা এরপর কমেন্ট করে জানিয়ে দাও গোপাল মাঠ দেখতে চাইছো নাকি ফুলঝড়, ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। তো চলো
ভিডিওটা এখানেই শেষ করি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখাবো একটা নিত্য নতুন ভিডিওর সাথে। চলো, পুজো আসছে, অপেক্ষার প্রহর গুনছে প্রত্যেক বাঙালি, সাথে সাথে আমিও। আর পুজোর যে আমেজটাকে আনন্দেই ভরপুর করতে আমি আছি তোমাদের সাথে। মনে রাখবে, উৎসব আর আনন্দের সেরা ঠিকানা রাধারানী ওয়ার্ল্ড। ঝটপট রাধারানী ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে, টাটা, বাই বাই। এবার তাহলে আমি বাড়ি যাই। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে।